শো অফ করতেছো? কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো। তোর বউ না তোর ভালো চায় না, এই বিষয়টা না আমার কাছে কত যে আনন্দ লাগতেছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি 18, 19 এমনকি 20 নম্বর পর্ব সবার আগে দেখে নিতে পারবেন। কিন্তু একটা কথা, ভিডিওটা যদি 1 সেকেন্ডও স্কিপ করেন তাহলে বুঝতেই পারবেন না ঠিক কোথায় এবং কিভাবে আগে দেখবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। তো বেশি কথা না বলে শুরু করি। শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন, আপনি কোন জেলা থেকে গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখছেন? আর আপনার নাম কি? কতদিন ধরে এই নাটকটি দেখছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি সবার আগে আমাদের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে আপনার আম্মুর নামটা লিখে যাবেন। তাহলে বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক। তো চলুন মূল গল্পে ফিরে যাই। আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 19তম এপিসোডটি দেখে ফেলেছেন। সত্যি বলতে এই পর্বটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা, অপমান, প্রতিশোধ এবং সম্পর্কের জটিল টানাপোড়েনে ভরা একটি শক্তিশালী এপিসোড। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি অনিক ও মেঘলার মুখোমুখি অবস্থান। দুজনের মধ্যকার দূরত্ব যেন আগের চেয়ে আরও বেড়ে গেছে। মেঘলা প্রথমে পরিস্থিতি এড়িয়ে যেতে চাইলেও অনিক তাকে অপমানজনক কথা বলে ছোট করতে থাকে। সে বলে, হঠাৎ করে বড়লোক হয়ে গেলে অহংকার বেড়ে যায়। এমনকি সবার সামনে জানিয়ে দেয় সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এই ঘটনাটি শুধু মেঘলাকে কষ্ট দেয়নি, বরং তাদের সম্পর্কের ভিতকেই নাড়িয়ে দিয়েছে। মেঘলা তখন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে সরিয়ে নেয়, কিন্তু তার ভেতরের কষ্ট এবং ক্ষোভ তখন থেকেই জমতে থাকে। এরপর গল্পে আসে রাতুলের অধ্যায়। মেঘলা শালিমা গ্রুপের 100 কোটি টাকার একটি বড় প্রজেক্ট রাতুলকে দেয়। বাইরে থেকে এটি একটি বড় সুযোগ মনে হলেও বাস্তবে এটি ছিল একটি গভীর পরিকল্পনার অংশ। রাতুল এই প্রজেক্ট পেয়ে নিজেকে অনেক বড় মনে করতে শুরু করে এবং সেই সুযোগে অনিককে অপমান করে। সে অনিককে ফোন করে বলে তার স্ত্রী তাকে সহ্য করতে পারে না, বরং শত্রুতা করে তাকে এত বড় প্রজেক্ট দিয়েছে। এই কথা শুনে অনিক আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তার রাগকে আরও বাড়িয়ে তোলে বৃষ্টি। সে বারবার অনিককে উস্কে দেয়। এত অপমান সহ্য করার পরেও কেন সে এখনো ডিভোর্স দেয়নি? অবশেষে অনেক সিদ্ধান্ত নেয় সে সরাসরি মেঘলার কাছে গিয়ে সম্পর্কের ইতি টানবে। সে বস্তিতে গিয়ে মেঘলা ও তার পরিবারের সামনে তাকে অপমান করে এবং জানিয়ে দেয় তার সাথে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। খুব শীঘ্রই কাগজপত্রের মাধ্যমে সে ডিভোর্স দেবে এ কথাও বলে। এই অপমান সহ্য করতে না পেরে মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় সে গর্ভবতী। এই খবরটি গল্পে এক বিশাল মোড় এনে দেয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মেঘলার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, সে কি এই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করবে নাকি ভাঙা সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করবে? মেঘলা সিদ্ধান্ত নেয় সে তার সন্তানকে নিজের পরিচয়ে বড় করবে। যদিও তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে সন্তানের কথা ভেবে যেন ডিভোর্স না দেয়, কিন্তু মেঘলা তখন নিজের সিদ্ধান্তে অটল থাকে। এদিকে গল্পের শেষ অংশে আমরা দেখি অনিক ও বৃষ্টি একটি শোরুমে যায়। সেখানে একটি মাটির ঘোড়া নিয়ে ঘটনা ঘটে। বৃষ্টি সেটি পছন্দ করলেও দোকানদার জানায় এটি আগেই বিক্রি হয়ে গেছে। পরে জানা যায় সেটি মেঘলা কিনেছে। এই ঘটনায় অনেক রেগে গিয়ে কৌশলে ঘোড়াটি ফেলে ভেঙে দেয়। এই ছোট ঘটনাটি আসলে তাদের সম্পর্কের ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায়। এখানেই শেষ হয় 19তম এপিসোড, কিন্তু আসল উত্তেজনা এখনো বাকি। আগামী এপিসোডে সবচেয়ে বড়। অনেক যখন জানতে পারবে মেঘলা গর্ভবতী, তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি নিজের সিদ্ধান্ত বদলাবে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? অন্যদিকে মেঘলার প্রতিশোধ এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। রাতুলকে দেওয়া সেই 100 কোটি টাকার প্রজেক্ট তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়াতে পারে।
ব্যাংক লোন, কাজের চাপ, সামাজিক দায়িত্ব সবকিছু মিলিয়ে সে এমন এক অবস্থায় পড়বে যেখান থেকে বের হওয়া খুবই কঠিন। এছাড়া অনেকের জীবনে যে পরিবর্তন আসছে সেটিও গল্পকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। তার অহংকার এবং ভুল সিদ্ধান্তের ফল সে এখন ভোগ করতে শুরু করেছে। বৃষ্টি ও অনেকের সম্পর্কেও ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে। শুরুতে যেটি ভালোবাসা মনে হয়েছিল এখন সেখানে দেখা যাচ্ছে সন্দেহ, অশান্তি এবং অনিশ্চয়তা। সব মিলিয়ে বলা যায় গল্পটি এখন এমন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। সামনে অপেক্ষা করছে আরও বড় চমক এবং বিস্ফোরক ঘটনা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২০তম এপিসোড প্রচারিত হবে আগামী মঙ্গলবার দুপুর ১২টায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে পারেন।